নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচের আগেই বৃষ্টির বাগড়ায় মাঠে নামতে পারছিল না দুই দল। ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিলেন নির্ধারিত সময়ের 30 মিনিট পর হবে টস। মাঠে তখন গা গরমের অনুশীলনে ব্যস্ত দুই দলের ক্রিকেটাররা। মনে হচ্ছিল বৃষ্টি ভেবে বলেছে, এখনই একটু বিরতি নাও, আমি মঞ্চে এসেছি। এমন সময় হঠাৎ মাঠে হাজির ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল, যাকে দেখে মনে হচ্ছিল বৃষ্টি তাকে ভিআইপি হিসেবে নিয়ে এসেছে। তারপরেই তো সাদা ব্লেজারের এক হাতায় ভারতের জাতীয় পতাকার 3 রং আর অন্য হাতায় পাকিস্তানের পতাকার রং। এই দেখে বোঝা গেল গেইল বলেছেন, আমি নিরপেক্ষ, কিন্তু অটোগ্রাফের জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে এসেছি। মাঠে এসে দুই দলের ক্রিকেটারদের কাছ থেকে অটোগ্রাফ সংগ্রহ করতে শুরু করলেন গেইল। প্রথমে গেলেন রোহিত শর্মার কাছে, তাকে জড়িয়ে ধরে রোহিতকে দেখালেন, দেখো আমার ব্লেজার কত কুল। রোহিত গেইলের পোশাক দেখে কিছুটা অবাক হয়ে বললেন, ওহ এ কি, দুই দলের ফ্যান একসাথে। এরপরে গেইল এগিয়ে যান আইপিএলের দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির দিকে। কোহলি তখন ফুটবল খেলায় ব্যস্ত। গেইল যেন বলে উঠলেন, ক্রিকেট মাঠে ফুটবল, চলো আমিও খেলি। পরে কোহলির অটোগ্রাফ নেন টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত গেইল। মনে হচ্ছিল গেইল শুধু অটোগ্রাফই নিচ্ছেন না, বরং ক্রিকেটারদের সাথে একটু ফুটবল মজাও নিচ্ছেন। একে একে ভারতের প্রায় সকল ক্রিকেটারের অটোগ্রাফ নেন ব্লেজারের হাতায়, যেন তারা একটি ক্যানভাসে স্বাক্ষর করছেন। এরপর চলে যান পাকিস্তানের ক্রিকেটারদের কাছে। সেখানে অধিনায়ক বাবর আজম সহ একে একে গেইলের ব্লেজারে অটোগ্রাফ দেন পাকিস্তানের ক্রিকেটাররা। ব্লেজারের যে হাতায় পাকিস্তানের রং ছিল, সেখানে অটোগ্রাফ দেন বাবর রিজওয়ানরা। মনে হচ্ছিল গেইল এই ব্লেজার দিয়ে একটি আর্ট গ্যালারি খুলবেন। চলমান টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত গেইল, যাকে এইবারের আসরে বেশ কিছু ম্যাচের শুরুতে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায়। গেইল যেন বললেন, আমি শুধু শুভেচ্ছা দূতই নয়, বরং অটোগ্রাফ সংগ্রহকারীও। সবাই হাসিতে ফেটে পড়ল, আর গেইল মজা করে বললেন, এবারের ব্লেজার কিন্তু বিশেষ, আমার সংগ্রহশালা।